হ্যালো বন্ধুরা, লিনিয়ার অ্যারে এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে লিনিয়ার অ্যারে ইনসারশন ডেটা স্ট্রাকচারের। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লিনিয়ার অ্যারে ইনসারশন, অর্থাৎ একটা লিনিয়ার অ্যারেতে আমরা কিভাবে হচ্ছে একটা ভ্যালু পরে যে কোনো একটা পজিশনে অ্যাড করতে পারি। এটাই হচ্ছে লিনিয়ার অ্যারে ইনসারশনের মাধ্যমে দেখানো। তাহলে দেখি এখন, let A be a collection of data element in the memory of the computer. এ হচ্ছে একটা অ্যারে memory of the computer. Inserting refer to the operation of adding another element of the collection A. অর্থাৎ A কালেকশনে আমাদের নতুন একটা এলিমেন্ট অ্যাড করতে হবে, যেভাবে সেটাই হচ্ছে inserting A. Where inserting an element at the end of the linear array can be easily done provided the memory space allocated for the array is large enough to accommodate the additional element. অর্থাৎ ইনসার্টিং এলিমেন্ট এট দ্য এন্ড, অর্থাৎ যদি আমরা একটা অ্যারে শেষে একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই সেটা কিন্তু খুবই ইজি, আমরা শুধুমাত্র ইনসার্ট করে দিলেই হয়ে গেল, এটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বলছে যে অন দ্য আদার হ্যান্ড সাপোজ উই নিড টু ইনসার্ট অ্যান এলিমেন্ট ইন দ্য মিডিল অফ দ্য অ্যারে, যদি মিডিলে কোনো আমরা এলিমেন্টটাকে ইনসার্ট করতে চাই তখনই হচ্ছে আমাদের সমস্যাটা তৈরি হয়। দেন অন দ্য এভারেজ হাফ অফ দ্য এলিমেন্ট মাস্ট বি মুভ ডাউন to the new location to accommodate the new element of the new element and keep the order of the element. তো এটা যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে চাই তাহলে দেখি যে প্রথমে আমার এই যে এখানে একটা অ্যারে আছে। এখন আমি যদি ইন্ডে একটা এলিমেন্টটা ইনসার্ট করতে চাই, এটা হচ্ছে আমার একটা অ্যারে, সবগুলো অ্যারের হচ্ছে লোকেশন। তো এখন যদি আমরা ইন্ডে যদি এই যে অ্যাড এলিমেন্ট ইন্ড অফ দ্য অ্যারে, ইন্ডে যদি একটা এলিমেন্ট অ্যাড করতে চাই তাহলে আমাদের এই যে অ্যারের আমরা লাস্টে একটা এলিমেন্ট অ্যাড করে দিলে হয়ে গেল 65। কিন্তু সমস্যা হচ্ছে এখন যদি আমি এই যে অ্যারে অফ ওয়ান পজিশনে আমি একটা এলিমেন্ট অ্যাড করতে চাই তাহলে আমার কি হবে? তাহলে প্রথমে আমার কি করতে হবে, এই জায়গাটা ফাঁকা করতে হবে। ফাঁকা করে তার ফাঁকা করতে হলে তাহলে নিশ্চয়ই আমার এই পেছন থেকে সবাইকে সরিয়ে সরিয়ে আসতে হবে। প্রথমে এই যে 45 কে আগে সরিয়ে অ্যারের এই যে এন অফ 5 পজিশনে রাখবো, তারপর 23 কে এই পজিশনে রাখবো, তারপর এটাকে এই পজিশনে রাখবো, এটাকে এই পজিশনে রাখবো। তাহলে সবগুলোকে আগে পজিশন চেঞ্জ করে করে তারপরেই কিন্তু আমি এই জায়গাটা ফাঁকা করতে পারবো এবং এলিমেন্টটা রাখতে পারবো। তাহলে আমরা দেখি এই যে প্রথমে আমরা 45 কে এখানে সরালাম, এটাকে এখানে এইভাবে সরিয়ে এক ঘর সরিয়ে এই জায়গাটা ফাঁকা হলো। তারপরে আমরা এখানে হচ্ছে একটা এলিমেন্ট এই যে 65 রাখলাম। এইভাবে হচ্ছে আমরা অ্যারের ইনসারশন করে থাকি। তাহলে এখন যদি আমরা অ্যালগরিদমটা দেখি, অ্যারের ইনসারশন অ্যালগরিদম, তাহলে আমরা দেখি ইনসার্টিং ইনটু এ লিনিয়ার অ্যারে, ইনসার্ট নামে একটা হচ্ছে আমরা অ্যারে নিলাম। তো এখানে আমরা ইনসার্ট নামে আমরা একটা ফাংশন দেখলাম, এর ভিতরে হচ্ছে এলিমেন্ট গুলো এলএ, ইউআই, কে আর আইটেম। Here LA is the linear array with upper index, upper bound UI and k is the position of integer where k is less than or equal n. এই k পজিশনে হচ্ছে আমরা নতুন এলিমেন্টটাকে ইনসার্ট করব। দিস ইজ দ্য ইনসারশন অ্যালগরিদম। আর k হচ্ছে আইটেম, এই k পজিশনে আইটেমটাকে k পজিশনে আমরা হচ্ছে LA অ্যারেতে রাখব। তাহলে প্রথমে আমরা দেখি যে সেট j ইকুয়াল টু n, যে হচ্ছে যে নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম এটাকে হচ্ছে n n n পর্যন্ত n ধরে নিলাম। n হচ্ছে কি আপার ইন্ডেক্স অফ দ্য অ্যারে। রিপিট স্টেপ 3 and 4 while j is less than or equal to k. এই j এর ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু k, এই j এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত k থেকে বড় অথবা k এর সমান থাকবে ততক্ষণ পর্যন্তই হচ্ছে আমাদের এই লুপটা চলবে, তাছাড়া লুপটা বন্ধ হয়ে যাবে। তারপরে সেট করব, সেট LA ইকুয়াল টু j প্লাস 1, j প্লাস 1 হবে হচ্ছে LA অফ j এর সমান, তারপরে j এর ভ্যালু এক করে করে কমতে থাকবে, অর্থাৎ ম্যাক্সিমাম থেকে এক করে করে কমতে থাকবে। তারপরে হচ্ছে লুপটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে ওই যে যখনই আমার ডিজায়ার্ড লোকেশনটা ফাঁকা হয়ে যাবে তখনই LA অফ k ইকুয়াল টু আইটেম সেট করে দেবো, আর তারপর হচ্ছে n ইকুয়াল টু n প্লাস 1 এর সাইজ এক বাড়িয়ে দেবো, তারপরে এক্সিট করব। এটাই হচ্ছে অ্যালগরিদম। তো অ্যালগরিদমটা যদি এখন আমরা এক্সপ্লেনেশন করি তাহলে আসলে খুব ভালোভাবে বোঝা যাবে। তো ধরি এই হচ্ছে আমার একটা লিনিয়ার অ্যারে। তো এই লিনিয়ার অ্যারেটার আমরা হচ্ছে এই পজিশনটায়, প্রথম পজিশনটায় এই 45 যেখানে আছে এখানে আমরা একটা এলিমেন্ট 65 বসাতে চাই। এই যে এখানে আছে যে আপার ইন্ডেক্স হচ্ছে 4, আর এই যে সেকেন্ড অর্থাৎ অ্যারে অফ 1, এটা 0 1, যেহেতু প্রথম এই যে 45 আছে এইটার জায়গায় আমরা হচ্ছে 65 আইটেমটা বসাবো।
তাহলে j ইকুয়াল টু প্রথমে ছিল হচ্ছে 4 আর তারপরে রিপিট 3 and 4 while j ইকুয়াল টু 4 is greater than or equal to 1। এই j এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1 এর সমান অথবা 1 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্তই হচ্ছে এই লুপটা চলবে, তার না হলে লুপ বন্ধ হয়ে যাবে। তারপরে la of j plus 1 অর্থাৎ j এর ভ্যালু ছিল 4, তাহলে 4 plus 1 equal to la of j। তাহলে এই যে la of 4, এই j, হ্যাঁ la of 4 বা j তে যেই ভ্যালুটা ছিল সেটা এখন চলে যাবে la of j plus 1 অর্থাৎ 4 plus 1 5 পজিশন। তাহলে এখন কি হবে, এই যে 4 পজিশনে ছিল হচ্ছে 45, এটা চলে গেল 5 পজিশন। তারপরে আবার এক কমাবে, এই যে এখান থেকে 4 - 1 3 করলো, করে তারপরে আবার লুপে গেল যে এখন 3 হচ্ছে 1 এর সমান অথবা 1 থেকে বড়। তারপরে চলে যাবে কি la of 3, এই যে la of 3 পজিশনের যে ভ্যালুটা সেটা চলে যাবে la of 3 plus 1 অর্থাৎ la of 4 পজিশন। তখন সেটা দেখতে কেমন হবে, এই যে তখন সেটা দেখতে হবে হচ্ছে এই যে এইটা ফাঁকা হয়ে গেল, তারপরে আবার এক কমাবে, তাহলে তো এখন যদি এটা 3 - 1 = 2, তার মানে এখন এখানে হবে হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে 1 থেকে বড়। তাহলে 2 যেহেতু 1 থেকে বড়, তারপরে আবার লুপ চলবে, তখন এই যে j + 1 = 2 + 1 3, অর্থাৎ j of 2 তে যে ভ্যালুটা ছিল সেটা যাবে হচ্ছে la of 3 তে। তাহলে la of 3 তে, এই যে la of 2 তে ছিল হচ্ছে এইটা, এটা এখন la of 3 তে চলে গেল। তারপরে আবার হচ্ছে এক কমাইলো, 2 - 1 = 1। এখন আমরা দেখছি j of 1, j of 1 is less than or equal, হ্যাঁ এটা হচ্ছে 1 এর সমান, 1 এর সমান যেহেতু এখনো কন্ডিশন ফিল আপ করছে, কাজেই 1 + 1 = 2। এই যে 1 এ যেটা ছিল, la of 1 এ যেটা ছিল সেটা চলে যাবে হচ্ছে la of 1 + 1 অর্থাৎ 2 তে। তাহলে la of 2 তে যদি যায় তাহলে এই যে 45 চলে গেল la of 2 তে, আর এই যে j - 1 তখন হচ্ছে 1 - 1 = 0। তাহলে এই 0 কিন্তু আবার দেখুন যে k থেকে বড়, 1 থেকে বড়, কাজেই এই 1 থেকে ছোট। আমরা পড়ছিলাম কি যতক্ষণ পর্যন্ত হচ্ছে সমান অথবা বড় হবে ততক্ষণ পর্যন্তই লুপ চলবে, অবশ্যই তাহলে ছোট হয়ে গেলে আর চলবে না, কাজেই এই যে লুপটা শেষ হয়ে যাবে। তারপরে স্টেপ 5 এ কি ছিল, la of k = item, তাহলে la of 1 = আমরা এই যে আইটেম ভ্যালু ছিল হচ্ছে 65, তখন এই 65 টাকে বসিয়ে দেওয়া হবে এবং এই যে অ্যারে সাইজ 1 বাড়িয়ে দেওয়া হবে, তারপরে এক্সিট করবে। তাহলে এই যে এখানে আমরা 65 টাকে বসিয়ে দিলাম আর অ্যারে সাইজ 1 বাড়িয়ে দিলাম, যেহেতু আমরা আগেই বাড়িয়ে নিয়েছিলাম কাজে আমাদের আর বাড়ানো লাগবে না, কিন্তু অবশ্যই আপনাকে সাইজ না বাড়িয়ে দিলে তখন এই যে এই ভ্যালুটা কিন্তু আর শো করবে না, এজন্য সাইজ বাড়িয়ে তারপরে এক্সিট করবে। তো এখন যদি আমরা পাইথন কোড দেখি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এই যে এলে একটা আমরা অ্যারে নিয়েছি এবং আইটেম = 65 নিয়েছি, এই 65 আমরা অ্যারেতে রাখবো। কত, n = 4, আমরা অ্যারের সাইজ 0 থেকে n পর্যন্ত 4, আর k = 1 এই যে প্রথম পজিশনে আমরা হচ্ছে ইনস্টল করব। আর j = n, আমরা আগেই ধরছিলাম, এটা হচ্ছে আমাদের এই যে j = n। আর la of ডট অ্যাপেন্ড = নাল, ওই যে আমরা সাইজটা, আমরা জানি যে পাইথনের এই সাইজটা কিন্তু আমাদের ধরা লাগে না অন্য ল্যাঙ্গুয়েজের মতো করে। এই যদি আমরা নন না দিই তাহলে কিন্তু ওই আমাদের এই 4 পর্যন্তই ম্যাক্সিমাম ধরবে, আমরা যখন এর সাইজ 1 বাড়াবো তখন কিন্তু আর বাড়াবে না। এই জন্য আমার la ডট অ্যাপেন্ড = নান লিখে দিতে হবে। তারপর while j is greater than or equal to k, যতক্ষণ পর্যন্ত j এর ভ্যালু k এর সমান অথবা k এর থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। এই যে আমাদের এই লুপটা চলবে la of j + 1 = la of k, পরে এই যে la of k = আইটেম আর n এর ভ্যালু 1 বাড়িয়ে দিয়ে তারপরে la প্রিন্ট করে দিলে আমরা হচ্ছে এই যে এটা পেয়ে যাব। তখন এই যে 65 আমাদের 1 পজিশনে ইনস্টল হয়ে গেল, 1 পজিশনে ইনসার্ট হয়ে গেল। এইটাই হচ্ছে অ্যারের ইনসার্শন অ্যালগরিদমের কোড, পাইথন কোড। আপনারা যার যে ল্যাঙ্গুয়েজ ভালো লাগে সে সেইভাবে করবেন, কিন্তু শুধুমাত্র অ্যালগরিদমটা অনুসারে যেন কোডটা হয় এইটা একটু খেয়াল রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।